নমস্কার নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কেক। তার জন্য আমি এই কাপে 1 কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ নিলাম ময়দা, আর পৌনে 1 কাপ নিলাম চিনি। মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দুধ দিলাম। দুধটা গরম আছে, এবার এটা আমি ভালো মতো মিলিয়ে আধা ঘন্টার জন্য এটা আমি রেস্টে রাখবো। তারপরে আমি ফিরে আসছি। এর মধ্যে আমি 4 চামচ ঘি দিচ্ছি। এবার সুজিটা ফুলুক, আধা ঘন্টা আমি এটা রেস্টে রাখছি। এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এর মধ্যে আমি এবার 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, হাফ চামচ বেকিং সোডা। এবার এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাটারের মধ্যে 7-8 ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আধা চামচ থেকে। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো গন্ধ আসছে। এটা খুব ভালো লাগে এই কেকটা খেতে। একবার হলো আপনারা বানিয়ে খাবেন, আর বানিয়ে খেয়ে আমাকে লাইক শেয়ার করবেন বেশি বেশি করে। এবার এই ব্যাটারটা আমি একটা বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি। ওর মধ্যে এবার বাটিতে আমি তেল ব্রাশ করে বাটিতে এবার বাটার পেপার দিয়ে এবার এর মধ্যে ব্যাটারটা আমি দিচ্ছি। পুরোটা ভরবো না, অনেকটাই খালি রাখবো। এবার ছোট ছোট বাটিতেও করছি, ওরকমই তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে করছি। মিনিট প্রিহিট করে নিয়েছি কড়াইটা, হয়ে গেছে। এবার এটার মধ্যে একটা আমি কোনো স্ট্যান্ড রেখে এর উপরে এবার এর মধ্যে আমি রেখে দিলাম এবার ব্যাটারের বাটিটা। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 10 মিনিট পর আমি কিশমিশগুলো দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু সেট হয়ে গেছে কেকটা, উপর থেকে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। এটা 45 থেকে 50 মিনিট লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা করছি। তারপর ফিরে আসছি। 45 মিনিট লেগেছে কেকটা হতে। দেখুন একদম নাইফে লাগছে না, এটাও হয়ে গেছে। এটা আমার 20 মিনিট লেগেছে। দেখুন এটাও নাইফে লাগছে না। এই দেখুন আমার 3টে কেক হয়ে গেল, এটাও নাইফে লাগছে না। এবার ঠান্ডা হলে তারপরে আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে দেখাবো রেখে। বাটিটা আমি উল্টে দিলাম। এই দেখুন বাটার পেপারটা কি সুন্দর উঠে যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। দেখুন কি সুন্দর, কি সফট হয়েছে। এরকম আপনারা একদম বাড়িতে বানাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বানিয়ে খেয়ে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।